আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। কচুরলতির ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। চিংড়ি মাছ দিয়ে এই কচুরলতিটা খুবই মজার হয়, ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা চিংড়ি মাছ এবং কচুরলতি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা। তাহলে চলুন কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে অনেক বেশি মজার হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কচুরলতিটাকে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা দেশীয় কচুরলতি, এই জন্য এর রঙটা একটু কালো কালো। দেখুন এমন সাইজের করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার পানি দিয়ে এটিকে ধুয়ে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেলটাকে গরম করে নিব। তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে 2টি তেজপাতা, 2টি এলাচ এবং 1 পিস দারুচিনি। তার মধ্যে আরও দিয়ে দিব 3-4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে কিছু বাটা মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তার মধ্যে আরও দিব 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর মশলাগুলো একটু ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। গুঁড়া মশলা পড়ে গেলে তিতা লাগে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে কিছু ছোট চিংড়ি দিয়ে দিব। এরপর চিংড়ি মাছগুলো কিছু সময় কষিয়ে নিব। তার মধ্যে কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে 3টি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিব। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে। এগুলোকে একটু মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এই পানিটা আমি একটু গরম করে দিয়েছি। এই পর্যায়ে গরম পানিটা দিলে কচুরলতিতে গলা চুলকানোর ভয় থাকবে না। তারপর ঢাকনা দিয়ে জাল করে সিদ্ধ করে নিব। এভাবে করে জাল করতে করতে যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিব এবং সব কিছুর সাথে মিশিয়ে নিব। এই কচুরলতিটায় নারকেলের দুধটা দিলে খেতে এত বেশি মজা হয়, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিব। চিনিটা দেওয়ার ফলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। যখন জাল করতে করতে গ্রেভিটা ঘন হয়ে আসবে এবং উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এবং চুলা থেকে নামিয়ে নিব। এটি খেতে এত বেশি মজা যে খাবে রেসিপিটি জানতে চাইবে এবং আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।